আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি থেকে প্রণীত নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যার জন্য তোমরা 3 ঘন্টা সময় পাচ্ছ। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। তো এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রতিটা প্রশ্ন 1 করে মোট 15 নম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তারপর রয়েছে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা 1 করে মোট 10 নম্বর। তো এই 10টা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় অর্থাৎ এক লাইনে অ্যান্সার করতে হবে। এই গেল নৈর্ব্যক্তিক অংশের 25 নম্বর। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে একটু লক্ষ্য করো, তোমাদের যে বইটা রয়েছে পুরো বইটি তো পরীক্ষায় থাকছে। তো পুরো বইয়ের যে অধ্যায়গুলো আছে, কোনো অধ্যায় তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারবে না বা বাদ দিতে পারবে না, কারণ এক্ষেত্রে তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। কারণ এখানে 10টা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 10টারই অ্যান্সার তোমাদের করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। সো এখানে 10টা প্রশ্নের জন্য যে 20 নাম্বার বরাদ্দ রয়েছে, তার জন্য সম্পূর্ণ বইটাই তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন 5 করে মোট 15 নাম্বার। সো তুমি যে 3টা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলোর অ্যান্সারই তুমি করবে। মোট 5টা প্রশ্ন থাকবে, 2টা অতিরিক্ত প্রশ্ন তোমার জন্য দেওয়া আছে। এটা যেহেতু নমুনা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, 2টা দেওয়া হয়নি, তবে পরীক্ষায় তোমরা 2টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। সবচেয়ে বড় যে অংশটা থাকবে 40 নাম্বার, সেটা হচ্ছে ঘ বিভাগ, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তো এখানে তোমাদের মোট 7টা প্রশ্ন থাকছে। 7টা প্রশ্ন থেকে তোমরা যে কোনো 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 2টা অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তবে প্রতিটা প্রশ্ন কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, 4 করে মোট 8 নাম্বার। তো এই মোট 40 নাম্বার। খেয়াল করে দেখবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট দেওয়া থাকবে, যার আলোকে তোমাদের 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 4 করে মোট 8 নাম্বার বরাদ্দ আছে। এরকম করে তোমাদের পরীক্ষায় মোট 7টা দৃশ্যপট থাকবে, এবং 7টা দৃশ্যপটের ভিতর 2টা করে মোট 14টা প্রশ্ন থাকবে। 7টা দৃশ্যপট থেকে যে কোনো 5টা দৃশ্যপট তোমরা বাছাই করবে, কোন দৃশ্যপটের প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করবে, এবং সেই দৃশ্যপটগুলো বাছাই করে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার কিন্তু পরীক্ষায় করতে পারবে, ঠিক আছে? এটা যেহেতু নমুনা প্রশ্ন, এখানে 7টা প্রশ্ন দেওয়া হয়নি, 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই 7টা প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা আমরা কোত্থেকে পেলাম? শিক্ষার্থীরা, এই প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের পরীক্ষায় শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন। এর মানে এই না এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষায় আসবে, এখান থেকে কিছু অংশ থাকতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কিছু সাজেশন তৈরি করেছি, সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে পেয়ে যাবে। আমি এই ভিডিওটার উত্তরপত্র এবং প্লেলিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। তোমরা কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করলেই সব কিছু পেয়ে যাচ্ছ। সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং সাজেশনগুলো খুব সুন্দর করে সেই প্লেলিস্টে সাজানো আছে। একটু কষ্ট করে খুঁজ দিয়ে তোমরা এগুলো সব দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।